বনী ইসরায়েলের বারাসিসা ও শয়তানের প্রতারণার কৌশল নিয়ে আজকের পরিবেশনা। আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি সত্য ঘটনা অবলম্বনে ইসলামের একটি দারুণ ইতিহাস আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছে। অবশ্যই এই ধরনের গল্প শোনার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করা যাক। বনী ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বারসিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল। তাকে সন্ন্যাসী বলা যেতে পারে। সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর একজন প্রেরিত রাসূল। সেই গ্রামে ৩ ভাই ও ১ বোন থাকত। সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হলো, কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না, কারণ কার কাছে রাখবে সে চিন্তায় তারা ব্যস্ত ছিল। গ্রামবাসী বারাসিসার কথা বলল, কারণ গ্রামের সবাই বারাসিসাকে উত্তম চরিত্রবান হিসেবেই জানত। তো বারাসিসার কাছে গেলে রাজি হলো না। পরবর্তীতে শয়তান তার কানে কানে এসে বলল যে, বারাসিসা, তুমি যদি এই মেয়েটিকে না রাখো, খারাপ লোকের কবলে পড়লে এই মেয়েটি ক্ষতির শিকার হতে পারে। তখন বারাসিসা শয়তানের কথায় রাজি হয়ে গেল এবং তাদের ভাইদের কাছে বলল, হ্যাঁ, তোমাদের বোনকে আমি ওই কোণার ঘরটিতে রেখে দেব। কিন্তু বারাসিসা একবারও বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা ছিল। মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সেই সাহায্য করতে রাজি হলো। সেই মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল। গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো। মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত। বারসিসার সাথে তার দেখা হতো না। শয়তান একদিন হঠাৎ করে বারসিসার কানে অসহসা দিল যে, কেন তুমি গির্জার সামনে রেখে আসো আর মেয়েটিকে তার ঘর থেকে বের হয়ে এত দূরে আসতে হয়। এতে করে পাড়ার অনেক দুষ্ট ছেলেরা তার দিকে তাকাচ্ছে এবং এর কারণে মেয়েটি ক্ষতির শিকার হতে পারে। সেই কথাতে বারিসা এখন রাজি হলো। মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো। শয়তান এতে খুশি হলো না। সে আবার আসলো এবং কানে কানে একদিন এসে বলল, কেন তুমি ঘরের ভেতরে খাবার দিয়ে আসো না? ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখতো না। এবার বারসিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো। শয়তান আবার আসলো এবং বলল, মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত। এভাবে একা থাকলে সে তো একদিন পাগল হয়ে যাবে। বারসিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করলো। শয়তানের কুমন্ত্রণায় একসময় তারা একই রুমে কথা বলতে লাগলো। এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো। এই পর্যায়ে বারসিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং একসময় ব্যভিচারে লিপ্ত হলো। ফলে তো মেয়েটি গর্ভবতী হলো, একটি বাচ্চাও জন্ম নিল। বাচ্চার জন্মের সময় শয়তান বারসিসার কাছে আবার আসলো এবং বলল, এটা তুমি কি করলে? তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো, না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে। বারসিসা বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেলল। শয়তান এবার বলল, তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছো যে সে এটা কাউকেই বলবে না। তখন বারসিসা মেয়েটিকেও খুন করলো এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো। মেয়েটির ভাইরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল, তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে। তারা বারসিসার কথা বিশ্বাস করলো। সেই রাতে শয়তান ৩ ভাইকে একই স্বপ্ন দেখালো যে বারসিসা তোমাদের বোনকে হত্যা করেছে। প্রমাণ হিসেবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে খুঁড়ে দেখতে পারো। ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারলো তারা ৩ জনই একই স্বপ্ন দেখেছে। যাচাই করার জন্য তারা বারসিসার এলাকায় যেয়ে প্রথমে বারসিসার দেখানো কবর খুলল, দেখলো কিছুই নেই। এরপর যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল। তারা বারসিসাকে ধরল এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল। তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল। রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিল। যখন বারাসিসাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান কাছে আবার আসলো। এবার আবার অসহসানা সরাসরি মানুষ রূপে আসলো এবং বলল, শোনো বারাসিসা, আমি হলাম শয়তান, তোমার এই অবস্থা আমি করেছি আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো। বারাসিসা বলল, আমাকে কি করতে হবে? শয়তান বলল, আমাকে সেজদা করো, আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য মরিয়া হয়ে বারসিসা শয়তানকে সেজদা করলো, নাউজুবিল্লাহ, এবং কাফের হয়ে গেল। সেজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল, আমি এখন তোমার থেকে মুক্ত, আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্বজগতের প্রতিপালক। এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বারাসিসার শিরচ্ছেদ করা হলো।
কিয়ামতের দিন বারাসিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানের উদ্দেশ্যে সেজদা করতে করতে উঠে দাঁড়াবে। নাউজুবিল্লাহ। তফসিরে ইবনে কাসির সহি হাদিসে বর্ণনা করেছেন জুমহুর উলামা সিরাহ, সহি প্রমাণ করেছেন ইমাম তিরমিজি। কোরআন আমাদের বলেছে তাদের দৃষ্টান্ত শয়তান, যে মানুষকে বলে কুফরি করো, অতপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। সূরা হাশর 59-16। অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করুন, লাইক করতে ভুলবেন না।